আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বগুড়ার বউ এখন যাচ্ছে বগুড়ার তাঁত বস্ত্র হস্তশিল্প বাণিজ্য মেলায় বগুড়ার বউয়ের ফ্যামিলি নিয়ে। আপনারা এখন সবাই দেখেন বগুড়ার বউ কীভাবে মেলা যাচ্ছে। এই যে সবাই এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে গাড়ি তোটার জন্যে। তো ভাগ্নে করলাম অটো রিক্সা নাও। ভাগ্নে এখন দেখি গাড়ি ধরতেছে, আর আমার বেটা তো ভ্যানের উপরে উঠে লাফাচ্ছে। আমার ভাগ্নে আবার বলে হ্যালো গাইস। যাই হোক, আমরা অবশেষে একটা গাড়ি পেলাম, সেটা তুটলাম আমার ভাগ্নেরা। আমরা আরেকটা গাড়ি তুটলাম, উঠে মেলার দিকে যাচ্ছি। এই যে মেলার কাছে এসে পৌঁছে গেলাম, গাড়ির থেকে নেমে মেলার দিকে যাচ্ছি। এখন আমরা মেলার যেতেই আমার বেটা মেলার না গেট দেখে দেখে লাপালাপি শুরু করে দিছে, সেই লাপা। আর আমার মাও তো খুশি হয়ে গেছে, দেখেন আমার বেটার লাপানি দেখেন। যাই হোক, মেলার গেটের মধ্যে এসে খুঁজিচ্ছি আমার ভাগ্নে করে, পাচ্ছি না। ও মা, দেখি ওই সাইডে না ওরা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, আমার ভাগ্নে আমাকে হ্যালো গাইস, হ্যালো গাইস তাই বলতেছে। যাই হোক বন্ধুরা, ওই পাশে আমার আবার ভাগ্নিরা সেলফি উঠাচ্ছে। তা আমি বললাম এই সেলফি না তুলে এদিকে আয়, আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিই। সবাই এসে দাঁড়ালো। তো বন্ধুরা, এগুলো আমার ভাগ্নি দুইটা, এটা আমার ভাগ্নে, এটা আমার মা। তো যাই হোক, আমরা ফ্যামিলি নিয়ে গেছি, আমার ছেলে মেয়ে সবাই আসছি আমরা মেলাত। তো এর মধ্যে আবার আপনার ভাই আমাকে ফোন দিয়ে করছে কোনটি আসো তোমরা? তো আমরা করলাম মেলাতে আসছি, আমরা সবাই যাচ্ছি। হচ্ছে আমিও মেলার গেটের সামনেই, তাহলে আসো না দেখা করি, তোমাকে দেখেই যাই। সেই কথা শুনে আমি আমার হাসতে হাসতে যে আসলাম রাস্তার একটি, মানে রাস্তা পার হলে আপনার ভাই যে আবার ঢাকার থেকে আসছে, বুঝছেন। আর সে যে আমার সাথে দেখা করে চলে যাবে। তো আমি আবার এসে রাস্তা পার হচ্ছে, আর আমার ভাগ্নে করছি তুমি না ভিডিও করো। তাই করে আমি আবার রাস্তা পার হলাম, পার হয়ে দাঁড়াছি কোনটি দেখাই যায় না কুমা, আসিচ্ছে না কুমা গাড়ি। খালি আমরা খুঁজেছি কুটি সাপতালি গাড়ি, আসেই না। আপনাদের তো কোয়াই হয়নি, আপনাদের ভাইয়া কিন্তু সাপতালি গাড়ি চালায়। এই দেখেন এসে গেছে, এই সাপতালি গাড়ি আপনাদের ভাইয়া চালায়। এই যে এটা আপনাদের ভাইয়া, এই দেখেন টাটা দিচ্ছে, আবার হাসিচ্ছে না। এই যে দেখেন, এটা আপনাদের ভাইয়া, বুঝছেন, মানে আমার স্বামী। এই যে আমার স্বামী চলে গেল, এখন আমি আবার রাস্তা পার হচ্ছি। শুনেন বন্ধুরা, আপনারা যদি কেউ যান, এটা আমার চাচা করলে আবার দেখেন আমার। যাই হোক, আপনারা যদি কেউ ঢাকা যান সোনাতলা থেকে, তাহলে আমাকে কোয়েন, আপনার ভাইয়ের গাড়ি যেতে পারবেন। আপনার ভাইয়া কিন্তু সোনাতলা থেকে ঢাকায় যায়, মানে সোনাতলা কাউন্টার থেকে ঢাকা মোয়াখালী যায়। তা আপনাদের যদি কারো যাওয়ার মানে প্রয়োজন হয়, আপনারা আমাকে বলেন, মানে আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই মানে উত্তর দিই। যাই হোক, পরে আসে এই যে টিকিট কাটার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়াচ্ছি। এর মধ্যে আমার বিটি এসে আমার কাছে হাতে তালপনা করে নিছে, সে আবার লেটকে মেটকে কী করছে ওই দেখেন হাতের। যাই হোক, আমার ভাগ্নে দেখেন দাঁড়াই আছে লাইনে, সিরিয়ালই পাচ্ছে না। এই যে সিরিয়াল, অবশেষে সিরিয়াল পেল। শুনেন, টিকিটের মূল্য কিন্তু 20 টাকা। এই টিকিট দিয়ে কিন্তু আবার উপহারও আছে, মানে ওই যে খিয়া দিবি, আপনি প্রাইজ দিবি, বুঝছেন। তাই আমার ভাগ্নে আবার এনে কিনলো, এই দেখেন। এরে আমার ভাগ্নে আবার কিনে করছে দেখাও তোমার বন্ধু করে কয়টা টিকিট কিনলাম। তো যাই হোক, টিকিট কিনে নিয়ে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। তারপরে আবার দেখি আমার বেটা মেলার মধ্যে ঢুকতে লাফাচ্ছে, আর আমার ভাগ্নে করছে ইয়ো ইয়ো হরিপদ। এই যে দেখেন, ঢুকলাম আমরা। আবার এটি আমার বেলুন দেখে আমার বেটা বেটি লাফাচ্ছে আর ফোটাচ্ছে। তারপর আমি বললাম বাবা এদিকে আসো, এদিকে যাব। তাই বলে আমরা আবার এদিকে হাঁটা ধরলাম, মানে মেলার মধ্যে আমরা ঢুকিচ্ছি। মেলার মধ্যে হাঁটা হাঁটা ভিতর দিকে যাচ্ছি। এত খেলনা, এত জামার দোকান, এতই জুতার স্যান্ডেলের দোকান। এই দেখেন মাটির মেলা, খুঁটি বাসুন। তারপরে আবার এই দেখেন কাপড়ের দোকান আছে, স্যান্ডেলের দোকান আছে, পর্দার দোকান আছে, ফুচকা চটপটি, মেলা কিছু। মেলার মধ্যে সব রকমের জিনিস আছে, সবই পাবেন আপনারা মেলাত, বুঝছেন বন্ধুরা। আসেন আপনারা বগুড়ার একদিন মেলাত, আসে মেলার থেকে ঘুরে বগুড়ার বইয়ের বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে যায়নি, ভাত টাত খেয়ে। তো দেখেন আমার বেটা দৌড়াতে দৌড়াতে দেখে ট্রেন, হচ্ছে ও মা গো মা, মেলার মধ্যে আবার ট্রেন চলে। আম্মু এই ট্রেন কোথায় কোথায় যায়, আমাকে নিয়ে চলো। তার পাশে আবার দেখে যায় ঘুরানি, সব দেখি চুরিরা সোনারা এই ঘুরানি দুটো ঘুরিচ্ছে। তো যাই হোক, ওরা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি আবার হাঁটে হাঁটে আসতেই দেখি আমার বোন আবার আমার নৌ করতেছে, আসা ঝুল্লু খাচ্ছে। ঝুল্লুর জন্য এসে দাঁড়িয়ে আছে, ঝুল্লু খাবি। এই দেখেন, করছে আমরা ঝুল্লু খাবো। তো আমার ভাগ্নে আবার করছে খালা আমরাও ঝুল্লু খাবো, দেখো টিকিট কেটে নিয়ে আসো। মা টিকিটের কাউন্টারে যায় শুনি টিকিটের দাম 50 টাকা। কি কোথায় আলা ঝুল্লু খাবো তাই 50 টাকা নিবি, মানে 50 টাকা পিস জন প্রতি, বুঝছেন বন্ধুরা।
তো যাই হোক, এখন যেহেতু ভাগ্নে ভাগ্নি খাবি আবদার সবাক নিয়ে যেহেতু ঢুকছি, ঝুল্লু তো খিলেনি লাগবি, না হলে তো মন নষ্ট হয়ে যাবি সবার। তো টিকিট কাটলাম, আমার মাইক বললাম তোমরা ঝুল্লু খাবে, আমার মা বলছে না বাবা আমি ডায়াবেটিসের মানুষ, আমি বলে ঝুল্লু টুল্লু খাবো না, আমার বোনও ঝুল্লু খাবি না। তারপরে আমার ভাগ্নে আমরা 5টা টিকিট কাটা হলো, 5টা টিকিট কাটা আমরা সিরিয়ালটা দাঁড়িয়ে থেকেছিলাম। তারপরে আমার করে সিরিয়াল আসলো, আসার পরে বন্ধুরা কি একটা মজা শুরু হলো দেখেন। এই যে এটা আমার ভাগ্নি হয়, এই ভাগ্নিটা দেখেন কান্দেই ফেলে দিয়েছিল পড়াই। দেখেন আমি এখন করছি ভালো করে ধর তোর, ওই আবার আমার উপরে সিটে বসছে, ওর নিচের সিটে আমি বসছি বন্ধুরা। আমি বলছি ভালো করে ধরিস, আবার আমার মাথার ঘুরে আসে পড়িস না। ওই দেখেন সেই চিল্লাচ্ছে, ওই তো অজ্ঞান হয়ে যাওয়া ভাব, তা অজ্ঞান হয়নি, এটা আমার ছোটো ভাগ্নি। আই দেখেন ওই তো অজ্ঞানই হয়ে গেছে প্রায়, ইস এত অসুস্থ হয়ে গেছে, ওই ওর হাটের মধ্যে বলে ধুরপুর করে তাই করছে। এটা আমার বেটা, আমার বেটা আমার কাছে কি মজা আম্মু। এই দেখেন আমার বেটা আবার হাসে, ভয়ও করে না। জানেন বন্ধুরা এই নৌকা তুলছি, নৌকা মনে হয় একবার উঠেছে আকাশত, একবার উঠেছে পাতারত, মানে ইনকে একবারে সেই আকাশের দিকে যাচ্ছে, আবার নিচেও নামিচ্ছে, তো ভালোই লাগিচ্ছিল। যাই হোক আমার নৌকা খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি নৌকাতে নামিচ্ছি। তো আমার ভাগ্নি করছে ভালোই লাগলো, আবার উঠবো। আর আরেকটা ভাগ্নির দশাটা দেখেন কি অবস্থা, করছে আমি আর উঠবো না খালা, আমার অবস্থা শেষ, না না আমি আর উঠবো না বাবা, এটা তার আমি উঠবো না, এই নৌকাতে আমি আর উঠবো না, না 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 না। এই দেখেন না না ওইখান দিচ্ছে আর নামিচ্ছে। এই দেখো বন্ধুরা এই সিঁড়িগুলো যে উঁচা উঁচা বাবা, সিঁড়ি তোমরা ওটার সময় দেখে শুনে উঠো। এই সিঁড়িতে নামতে আমার বোরকাটা পায়ের নিচে পরে পড়বারই ধরছিলাম প্রায়। যাই হোক বেঁচে গেছি, আমার ভাগ্নে করছে সেই মজা। এই দেখেন হচ্ছে ইয়ো আমার ভাগ্নে খালি ইয়ো করছে। আর ঠান্ডাও লাগছে মেলার মধ্যে আইসক্রিম খাইয়া। যাই হোক বন্ধুরা এই যে দেখেন সবাই করছে চলো তাহলে অন্যদিকে যাই। তাই হাটে এখন আমরা সামনের দিকে রওনা হচ্ছি। আমার যাতেই দেখি ওখান থেকে দেখতেছি হাতের বাম পাশে একটা আচারের দোকান, শিউলি আচার, সেই সুন্দর করে সাজা থুসে ফাইন লাগিচ্ছে দেখতে। তো যাই হোক আমরা এখন মনে করেছি শিউলির আচার খামো। এই দেখতেই আমার বিটি আবার দেখছে এলে ঘুরে নি, আমার বিটি কান্দন জুড়ছে যে আমিও এই ঘুরে নি উঠবো। আমি এখন করছি উঠলে কিন্তু নাচা লাগে, করছে আমি নাচমু চলো। তাই কয়ে উঠলো উপরে, উঠে গানের তালে তালে আমার নাচিচ্ছেও ভালোই। ওই দেখেন কি সুন্দর করে কমর ঝোঁকাচ্ছে। যাই হোক বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমরা কি বলতে পারো যে আমার এই মেয়েটা কী গানের নাচ করতেছে? তোমরা যদি বলতে পারো যে আমার মেয়ে কী গানের তালে তালে নাচ করতেছে, তাইলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা। আর কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করবে তাদের জন্য তো অবশ্যই পুরস্কার রয়েছে। দেখি তোমাদের মেধাশক্তি কতটা, যে কিভাবে তোমরা গেস করতে পারো যে আমার মেয়েটা কী গানের নাচ করলো। তো যাই হোক আমার মেয়ে তো নাচিচ্ছে নাচ আর ছাড়িচ্ছে নয়। দেখেন হাত মেলাচ্ছে, কোমর ঝোঁকাচ্ছে, চোখ মারিচ্ছে, খালি কোমরই ঝোঁকাচ্ছে, আর বড় ভাগ্নি খালি হাসিচ্ছে আর মুখে হাত দিচ্ছে, শরম পাচ্ছে যে। যাই হোক আমি আর করছে আমি আর থাকবো না বাবা, আমার বিটি তো এটে সেটে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, খালি কত টেকা যে খিলালাম। বন্ধুরা তোমাকে কী কমু, বাইর হতেই দেখি হাতের বাম পাশে আমার ভাই, মামাতো ভাই ওইটা আমার বড় মামার ছেলে, নাম কি জানেন? শহীদ। মানে আমার ভাই কিন্তু শহীদ হয়নি, আমার ভাইয়ে সবাই নাম ধরে ডাকে শহীদ ভাই, আমার ভাইয়ের নাম শহীদ ভাই, সবাই শহীদ বলে ডাকে বুঝছেন, অথচ আমার ভাই কিন্তু শহীদ হয়নি। তো যাই হোক বন্ধুরা আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর মেলার মধ্যে থাকবার মন যাচ্ছে না, আমার সোলপোল খালি এডে সেডে লিবার চাচ্ছে, এডে সেডে খাবার চাচ্ছে, আমার পকেটে একবার খালি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।